মিছিলে মিছিলে এই সোনার বাংলা সংসদের মাঠ আজকে কানায় কানায় পরিপূর্ণ। সাথী ও বন্ধুরা, বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আমরা আমাদের নেতা, আমাদের প্রাণ প্রিয় অভিভাবক, 1971-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের অগ্রনায়ক, ফতুল্লা সিদ্দিরগঞ্জ থেকে বিপুল ভোটে নির্বাচিত গণপ্রতিনিধি জননেতা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো। সাথী ও বন্ধুরা, শুধু শুভেচ্ছা দিয়েই আমরা আমাদের বক্তব্য শেষ করতে যাচ্ছি। আজকের এই জনসভায় যারা মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে মুখরিত করে এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করেছেন, তাদের মধ্যে রয়েছেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির হাসান মাহমুদ পলাশ আলমগীর হোসেন, রয়েছেন কৃষক দলের গোলাম কায়সার রিফাত, রয়েছেন গোলাম মোহাম্মদ সাবরিল, রয়েছেন ইসমাইল হোসেন রিপন সহ রাসেল মাহমুদ সহ নাসির প্রধান সহ প্রতিটি ইউনিয়নের ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সার্থক করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। সাথী ও বন্ধুরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন এবং ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ ও সম্মানিত উপস্থিতি, সাথী ও বন্ধুরা, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য দেব না, ইতিপূর্বে আমাদের সাবেক মুক্তিযোদ্ধার কমান্ডার, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সিরাজ সাহেবের সুযোগ্য কন্যা নেভিন আপু একটি কথা বলে গেছেন যে এখন আমাদের লড়াই করার সময় নয়, দেশ গড়ার সময়। সাথী ও বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ 17টি বছর অপরাজনীতি, অসুস্থ রাজনীতির কারণে আজকে নারায়ণগঞ্জে ধ্বংস হয়ে গেছে সুস্থ রাজনীতির চর্চা। সাথী ও বন্ধুরা, সেই দেশ গড়ার ধারাবাহিকতায় আজকে আমরা নারায়ণগঞ্জকে গড়তে চাই আমাদের প্রাণপ্রিয় অভিভাবক আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে। সাথী ও বন্ধুরা, আমরা অপরাজনীতি, অসুস্থ রাজনীতির চর্চা থেকে বের হয়ে এসে সুস্থ ধারা রাজনীতি করতে চাই এবং তারেক রহমানের নির্দেশনা মেনে চলে বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে চাই, জাতীয় দলের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে চাই। সেই লক্ষ্যে আমাদের নেতা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা আতঙ্ক মুক্ত, ভয় মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, গডফাদার মুক্ত একটি সুন্দর নারায়ণগঞ্জ করব, এই আশাবাদ প্রত্যাশা রেখে সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে এবং পেছনের চেয়ারগুলো মেহরবানি করে বসে পড়বেন এবং যে যেখানে আছেন আমরা প্রধান অতিথির বক্তব্য শুনেই তারপর বাড়ি ফিরবো, এই আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।